জামাতের সমাবেশে বিএনপির হামলা, সংঘর্ষে অন্তত আহত ২০। কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামাতের কর্মী সমর্থকরা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা ৩টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির গঠন নিয়ে কয়েকদিন ধরেই ইউনিয়ন জামাতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুজনেই কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন। কিন্তু অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিতে জামাতের আমির মুকুলের ওপর চাপ সৃষ্টি করেন বিএনপির কর্মী মাহমুদ নাসির। এরই প্রতিবাদে রবিবার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির কর্মী সমর্থকরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে বিএনপির কর্মী ও জামাতের কর্মী সমর্থকদের উপর হামলা চালান। এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে জামাতের পক্ষ থেকে ইউনিয়ন জামাতের আমিরের নাম দেওয়া হয়েছিল, অথচ বিএনপি নেতা নাসির তাকে নাম তুলে নিতে হুমকি দিচ্ছিল। এরই প্রতিবাদে সমাবেশ করার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলা আমাদের অনেকেই আহত হয়েছেন। মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, নাসির একসময় ছাত্রদল নেতা ছিলেন, এখন তিনি বিএনপির কর্মী। তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুই পক্ষের, তাই এটা নিয়ে কিছু বলতে আমি চাই না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডাক্তার হাসান ইমাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ৩ জনের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। এদের মধ্যে আহতরা প্রত্যেকেই মাথায় আঘাতপ্রাপ্ত। এই ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, একটি স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। ঘটনাস্থলের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়িত্বদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।